আসসালামু আলাইকুম ইন্নাল হামদালিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অত্যাধুনিক একটা পলিশিট তৈরি হচ্ছে। এইখানকার যারা মিস্ত্রি আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকজন ভাই আছে যেটা কাজ করতেছে, এই শেডগুলো তৈরি করতেছে। এনাদের বাড়ি যশোর, বরিশাল দক্ষিণ দিকে। এনারা এই কাজ সারা দেশের বিভিন্ন জেলায় করে এবং করে থাকে, এখনও করতেছে। এনাদের একটা বিশাল এটা একটা প্রজেক্ট, এনাদের একটা প্রজেক্ট এখন বর্তমানে ময়মনসিংহের ওইদিকে চলতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন গেট। দেখেন এই যে, হ্যাঁ, পলিশেড, এটা মেইন গেট আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হলো পলি হাউস, যেখানে বিভিন্ন রকমের চারা উৎপাদন করা হবে। সব হাইব্রিড জাতের ভালো ভালো মরিচের চারা, টমেটোর চারা, বেগুনের চারা, স্ট্রবেরি, ক্যাপসিকাম, মাল্টা, কমলা, বাংলাদেশে যত রকমের ফল আছে প্রত্যেকটা ফলের চারা এখানে উৎপাদন হবে। এইটা হলো, এর নাম হলো পলি হাউস। আর বিদেশে বাংলাদেশে এইটাকে বলা হয় পলি হাউস, আর বিদেশে এর নাম দেওয়া হয়েছে গ্রিন হাউস। হ্যালো ভিউয়ার্স, আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে এটাই প্রথম। রংপুর ডিভিশনে এই পলি হাউস এটাই প্রথম, যাকে বিদেশি বলা হয় গ্রিন হাউস। বলে গ্রিন হাউস এই কারণে, ওইখানে আবহাওয়ার কারণে চতুর্পাশ দিয়ে গ্লাস দিয়ে ঘেরাও থাকে, যেন ভিতরে কোনো পোকামাকড়, গরম আবহাওয়া এগুলো প্রবেশ করতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উত্তরবঙ্গে এটাই প্রথম শুরু। খুব সুন্দর, কেবল সবে মাত্র শেড তৈরি হচ্ছে, শেড তৈরি করতেছে। এই শেড যারা তৈরি করতেছে এরা খুব দক্ষ কারিগর। এদের হোম ডিস্ট্রিক্ট কারুরি বরিশাল, যশোর, খুলনা দক্ষিণ দিকে। এই উত্তরবঙ্গে এই রকম কারিগর এখনও হয় নাই। দেখেন সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে মোটামুটি 8-10 জন কারিগর আছে, মিস্ত্রি তাদেরকে বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজগুলো হচ্ছে। আসলে এইখানে স্বচক্ষে দেখতে পারলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এইখানে কি কাজ করা হচ্ছে। খুব সুন্দর। উত্তরবঙ্গে অর্থাৎ রংপুর ডিভিশনে এটাই প্রথম গ্রিন হাউসের বিপরীতে পলি হাউস। এখানে বিভিন্ন রকমের চারা উৎপাদন করা হবে, যেটা অত্যাধুনিক প্রযুক্তিতে। এটা হবে ইউরোপ কান্ট্রিতে যেভাবে অত্যাধুনিক প্রযুক্তিতে চারা তৈরি করে, এই রকম অত্যাধুনিক প্রযুক্তিতে চারা তৈরি হবে। অর্থাৎ যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছু আপডেট, যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছু আপডেট হয়ে গেছে। এই কারণে এই ভাই, এটা হলো জার্মানি প্রযুক্তি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন গেট। এই গেট দিয়ে ঢুকবে এক পাশ দিয়ে, মানে প্রথম ঢুকবে এক দিক দিয়ে, আর যখন একবারে ভিতরে প্রবেশ করবে তখন প্রবেশ করবে আরেক দিক দিয়ে। এই রকম একটা আঁকাবাঁকা গেট করা। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইরা কাজ করতেছে, আপনারা তাদেরকেও দেখতে পাচ্ছেন। খুব খুব নিখুঁতভাবে, প্রচণ্ড রোদ,
প্রচণ্ড রোদে তারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখন দেখেন এখানে একটা লিচুর গাছ দেখা যাচ্ছে, সুন্দরভাবে লিচু ধরেছে। লিচুর গাছের নিচে তারা এখন ভাইয়েরা এখন রেস্টে আছে, হয়তো 2, 3, 4, 5, 10 মিনিট একটু রেস্ট করার পরে আবার কাজ শুরু করে দেবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর নিখুঁতভাবে একটা কাজ হচ্ছে। এটা কিন্তু উত্তরবঙ্গে এইরকম পলিশেড আর নেই। পলিশেড এই কারণে যে বাহিরের দেশে বিদেশে এটাকে বলা হয় গ্রিন হাউস, আর ওই রকম আবহাওয়া না থাকাতে এটাকে বলা হয়েছে পলি হাউস। এটা পুরোটা এসে আপনারা দেখতে পাচ্ছেন এই শেডটা তৈরি করা হচ্ছে এসএস দিয়ে, এসএসের পাইপের সাহায্যে তৈরি করা হচ্ছে। আর এটার উপরে ঢাকনা দেওয়া হবে মোটা পলিথিন দিয়ে, যে পলিথিন ডাইরেক্ট সরাসরি বিদেশ থেকে নিয়ে আসা হবে। মোটা পলিথিন, যে পলিথিন বাংলাদেশে পাওয়া যাবে না, যেহেতু এটা বিদেশি একটা প্রজেক্ট। এই রকম বিদেশি প্রজেক্ট বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকটা আছে। তার মধ্যে উত্তরবঙ্গে রংপুর ডিভিশনে একটা, ময়মনসিংহ ডিভিশনে একটা, সিলেট ডিভিশনে একটা, বরিশাল ডিভিশনে একটা, চিটাগাং ডিভিশনে একটা, এই রকম প্রত্যেক ডিভিশনে 2-1টা করে আছে। এর মধ্যে প্রথম রংপুর ডিভিশনে এটাই প্রথম শুরু হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর নিখুঁতভাবেই কাজ করা হয়েছে। এখানকার বাজেটও অনেক বাজেট। মোটামুটি এখানে যারা কাজ করতেছে, যে ভাইরা কাজ করতেছে তাদের থেকে শুনতে পাইলাম মোটামুটি এটা 1 কোটি টাকার বাজেট প্রায়। তারপরেও এইখানকার যে বীজ থেকে চারা উৎপন্ন হবে, এই চারাগুলো খুব হাই কোয়ালিটির চারা হবে। এটা জার্মানি প্রযুক্তির চারা। খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন নিখুঁতভাবে এই শেডটা তৈরি করা হচ্ছে, খুবই নিখুঁত, খুবই সুন্দর। আপনারা এইভাবে যারা বড় চারা ব্যবসায়ী, আমি চারা ব্যবসায়ীদের কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা হাই কোয়ালিটির বড় মানের বিজনেস, চারা ব্যবসায়ীর বিজনেস আপনারা যারা, তারা এই পদ্ধতি গ্রহণ করতে পারেন। খুব ভালো একটা লাভজনক ব্যবসা এটা। আর এখানে এইভাবে যদি আপনারা শেড তৈরি করে আপনারা যদি চারা তৈরি করতে পারেন, তাহলে ওই চারাতে আপনারা লাভবান হবেন। কারণ এইখানে চারার মধ্যে বিভিন্ন রকমের পোকামাকড় বাসা বাঁধে, তখন চারাকে নষ্ট করে দেয়, তখন অনেক চারা ক্ষতি হয়ে যায়। আর এইভাবে পলিশেডের মাধ্যমে যদি চারা উৎপাদন করা যায়, একটা চারাও নষ্ট হবে না। চারার কোয়ালিটি হবে খুবই ভালো, খুব সুন্দর হবে, কোয়ালিটি সম্পন্ন চারা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা হচ্ছে। এখন কেবল মাত্র অল্প 2-4 দিন হলো কাজ শুরু হয়েছে। এই জন্য আপনাদেরকে হ্যান্ডওভার শেড এখনও দেখাইতে পাচ্ছি না। আপনারা আরও মিনিমাম ধরেন 10 থেকে 12 দিন এরকম সময় লাগবে এইটা হ্যান্ডওভার করতে। মালিকের কাছে হ্যান্ডওভার করতে আরও 10-12 দিন 14 দিন সময় লাগবে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা আমার চ্যানেলে নিত্য নতুন জিনিস দেখতে পাবেন, নিত্য নতুন আপনাদের প্রয়োজনীয় নিত্য নতুন জিনিস দেখতে পাবেন। খুব সুন্দর দেখলে পারে আসলে আপনারা এটা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এটা দেখতে আসবেন। এটা রংপুর ডিভিশন, দিনাজপুর জেলা, নবাবগঞ্জ উপজেলা। আপনারা অবশ্যই এখানে আসবেন। দেখেন এখানে যে ভাইয়েরা কাজ করতেছে কত নিখুঁত সুন্দরভাবে কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা সারা দেশেই এই শেডগুলো তৈরি করে নেয়। আপনারা যদি সারা দেশবাসীকে বলছি, আপনারা যারা এই শেড তৈরি করে নেবেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলেই ওনাদের একটা প্রজেক্ট আছে, গ্রুপ আছে, সারা দেশেই কাজ করে। খুব সুন্দর, দেখেন কি সুন্দর করে শেডগুলো তৈরি করছে,
হেবি সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই এই পলিশেড থেকে চারা নেবেন, তাহলে এই যে ভালো বীজে ভালো ফসল। এইখানকার বীজগুলো আসবে বিদেশ থেকে। প্রত্যেকটা ফল, প্রত্যেকটা ফসলের চারা এইখানে পাওয়া যাবে। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, নিত্য নতুন জিনিস আপনারা দেখতে পাবেন, নিত্য নতুন প্রযুক্তি আপনারা দেখতে পাবেন, নিত্য নতুন যেগুলো নতুন তৈরিকৃত জিনিস এগুলো আপনারা দেখতে পাবেন। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।